আসসালামু আলাইকুম। অধ্যায় 5-এর সর্বশেষ সৃজনশীল অঙ্ক 20 নাম্বার, এবং এটাই সর্বশেষ অঙ্ক। এটা আমরা সমাধান করব। এখানে বলেছে যে এ সমান এই ভগ্নাংশ, বি সমান এই ভগ্নাংশ, সি সমান এই ভগ্নাংশ। এখানে তিনটা বীজগাণিতিক রাশি উদ্দীপকে দিয়ে রেখে এ নাম্বারে প্রশ্ন করেছে, ক নাম্বারে প্রশ্ন করেছে যে এ কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তার মানে এই এ কে তো কাটাকাটি করা যাবে না, এর মান যেটা এটাকে কাটাকাটি করতে বলেছে। তাহলে আমরা এ না লিখে এর মান লিখলাম। মিডল যে টার্ম, মাঝখানের টার্ম হলো 3x। এই 3x কে ভেঙে 4x মাইনাস এক্স এভাবে লিখলাম। আর এই 4 আর x এর মধ্যে 1 আছে, এই 1 4 আর 1 গুণ করলে আবার 4 মিলে যাচ্ছে। আবার 7x ভেঙে 4x আর 3x যোগ করে 7 আর হলো গুণ করে 3 4 12। এইভাবে আমরা মিডিল টার্মকে ভেঙে নিলাম। এখন এই জোড়ার মধ্যে দেখো এখানে x এখানে x আছে, এই জন্য x কমন নিলাম, নিয়ে ব্র্যাকেটে রাখলাম। এখানে একটা x এখানে চলে গেল, আর একটা x ব্র্যাকেটের ভিতরে থাকলো। এই প্লাস এখানে আসলো, এই 4 এখানে আসলো, এই x এখানে থাকলো না, এখানে চলে গেছে। এই মাইনাস এখানে আসলো। এই দুটার মধ্যে 1 কমন আছে, 1 কমন নিয়ে x মাইনাস 4 এটা হয়ে গেল x প্লাস 4। কারণ এই মাইনাসটা প্লাস হয়ে গেল কারণ ব্র্যাকেটের বামে মাইনাস আছে, এই জন্য। এরপরে এইভাবে এখানে আমরা x কমন নিলাম, নিলে x প্লাস 3 ভেতরে রইল, এই প্লাস এখানে আসলো, এখানেও 4, 12-র মধ্যেও 4 আছে, 3 4 12। তাহলে 4 কমন নিলাম, নিলে থাকে x প্লাস 3। এটা আমাদের থাকলো। তাহলে খেয়াল করে দেখো, উপরে খেয়াল করো, এখানে x প্লাস 4 এখানে x প্লাস 4 মিলে গেছে, মানে এটা আমাদের ভুল হয়নি। x মাইনাস x প্লাস 3 x প্লাস 3 মিলে গেছে, তার মানে এখানেও ভুল হয়নি। পরের লাইনে এসে এই যে একই জিনিস x প্লাস 4 দুটো আছে, একটা কমন নিয়ে লিখলাম। আর ব্র্যাকেটের বাইরে x মাইনাস 1 ছিল বাইরে, এগুলোকে আরেকটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। নিচে দেখো x মাইনাস 3 x প্লাস 3 x প্লাস 3 এই দুটো একই, আমরা কমন নিয়ে একবার লিখলাম। আর ব্র্যাকেটের বাইরে পড়ে আছে x প্লাস 4, এগুলোকে এনে আরেকটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। এখন কাটাকাটি করো, x প্লাস 4 কেটে দিলে যেটা যেটা থাকে এটাই হলো আমাদের a সমান এটা। তার মানে এর মান বের হলো আমাদের x মাইনাস 1 বাই x প্লাস, এটাই হলো অ্যান্সার। এরপরে খ বলেছে a প্লাস b সরল করো। তার মানে এর মান যোগ বির মান আমরা এ ক থেকে পাই। এইভাবে যদি করি তাহলে আমাদের সহজ হবে। আর যদি এর মান এখানে লিখে প্লাস দিয়ে বির মান লিখে আবারও এইগুলো করি তাহলে অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমরা যেহেতু এ থেকে পাই, সেটা ক থেকে পাই এর মান, আমরা কিন্তু এই যে এটা কিন্তু পেয়ে গেছি, অনেকগুলো সমাধান করে এটা পেয়েছি। সুতরাং এই কষ্টগুলো আমরা আর করব না। তাহলে এর মান এটা আমরা পেয়েছি। এখন বির মান এটা দেওয়া আছে, বির মান এখনো বের করিনি, তাহলে বির মান আমরা এভাবে ভেঙে নিব। তাহলে এখানে কিন্তু এটা এই যে এটা দেখে দেখে এটা লিখেছি। এখন এই 2x কে ভেঙে 3x মাইনাস x করলাম। তাহলে 3টা x থেকে একটা x বাদ দিলে 2x থাকে। আবার 3 1 কে 3, এটাও মিলল। আবার 6x কে ভেঙে 7x মাইনাস x করলাম, 7 1 কে 7, এটাও মিলল। এখন আমরা মানে এই লাইনটাকে এখানে আনি, এনে এখানে x এখানে x কমন নিলে থাকে x প্লাস 3। আর এই মাইনাস এখানে নিয়ে এই দুটার মধ্যে 1 কমন নিলে x প্লাস 3 এখানে থাকে। এই মাইনাসটা প্লাস হয়ে গেল, এটা খেয়াল করবে ভুল কিন্তু এখানেই হয়, কারণ ব্র্যাকেটের বামে মাইনাস আছে, এই জন্য এই মাইনাসের জায়গায় এখানে প্লাস হবে। নিচেও তাই, এই দুটার মধ্যে x কমন নিলাম, নিয়ে থাকলো x প্লাস 7, এই মাইনাস এখানে এলো। এই দুটার মধ্যে 1 কমন নিলাম, নিয়ে x প্লাস 7 এখানে থাকলো। এখানেও মাইনাসটা প্লাস হয়ে গেছে কারণ ব্র্যাকেটের বামে মাইনাস আছে। এখন এসে
x+3 দুটা কমন নিয়ে এক জায়গায় একটা লিখলাম, আর ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে x-1 এগুলোকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে রেখে দিলাম। এখানে নিচে x+7 দুটার মধ্যে একটা কমন নিলাম এখানে। এখন ব্র্যাকেটের বাইরের গুলো কুড়িয়ে নাও, x-1 নিয়ে আরেকটা ব্র্যাকেটের মধ্যে রেখে দাও। এখন কাটাকাটি করো। তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেলাম না, এটা কিন্তু b এর মান পেলাম। তাহলে এর মান আমরা পেয়েছি এইটা, b এর মান বের করলাম এইটা। এখন এই দুটা যোগ করতে সহজ হয়ে যাবে, মাথা নষ্ট হবে না, একদম সহজ হবে। এই জন্য এই কাজগুলো আমরা আগে করে নিলাম। তাহলে এই লাইনটা এখানে আনি। এখন এই দুটা যোগ করি। এই দুটা যোগ করার জন্য এই দুটার লসাগু লাগবে। এই দুটা দুই রকমের, তার মানে দুটাই এখানে লসাগু হবে। এখন এইটা আর এইটা কেটে দিলে এটা থাকে, এইটা এই 1 এর মানে এই উপরের এটার সাথে গুণ হবে, x-1 গুণন x+7। ঠিক একইভাবে এখন এটা আর এটা কাটো, এটা তাহলে ভাগফল, তাহলে এইটা আর এইটা এখানে গুণ আকারে বসবে। এখন দেখো এটা যা আছে তাই, আর এটা একই জিনিস দুইবার, এই জন্য আমরা একবার লিখে পাওয়ার জাস্ট 2 লিখে দিলাম, নিচেরটা যা আছে তাই। এখন আমরা এই দুটা গুণ করব। এই দুটা গুণ করলে এখানে দেখো যে x এর সাথে গুণ করলে x², এই x দিয়ে 7 কে গুণ করলে 7x, এখন এই 1 দ্বারা x কে গুণ করলে এই x, 1 দ্বারা 7 কে গুণ করলে 7, 7 কে 7। তবে প্লাস মাইনাসে মাইনাস এগুলো যেন ঠিক থাকে। এরপরে এই প্লাস এখানে আসলো, এটা যা আছে তাই। এরপরে দেখো আমাদের এখানে এই অংশটা আমরা সূত্র দিয়ে ভাঙাবো, a প্লাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে ভাঙাবো। a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, সূত্র দিয়ে ভেঙে নিলাম। এখন এসে আমরা এই পর্যন্ত যা আছে তাই, এটা হলো x², এখানে 3 আর 2 গুণ করলে 6, তার সাথে x গুণ করলে 6x, আর এটা 3 দুগুণে 6 যেন লিখে দিও না, এটা অনেকেই ভুল করে, আমাদেরও ভুল হতো। 3 2 বার মানে 3 গুণন 3, এ হলো 3 3 9, নিচেরটা যা আছে তাই। এখন এখানে খেয়াল করে দেখো x² এই একটা মানে মানে দুটো x², তারপরে এই যে 6x আর এই যে 6x 12x, আর এখানে 9 আছে, 7 চলে গেল। 9 আছে বলতে 9 হলো প্লাসের, মানে 9 টাকা আছে, -7 মানে 7 টাকা বাদ দিব, তার মানে 2 টাকা থাকবে। তার মানে এটাই হলো আমাদের অ্যান্সার। এখন আমরা চলে যাব গ নাম্বারে। বলেছে দেখাও যে b গুণন c ডিভাইডেড বাই এইটা সমান এটা হবে। তাহলে এখানে আমাদের প্রমাণ করতে হবে, এই জন্য সমান চিহ্নের বামেরটা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, ডানেরটা ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখব যে এখানে b এর মান যদি আমরা আবারও লিখতে যাই অনেক সময় লাগবে, তাহলে খ নাম্বারে b এর মান বের করেছিলাম এটা, সেটা আমরা জাস্ট লিখে দিলাম যে খ থেকে পাই b সমান এত। তাহলে অনেকগুলো লেখা আমরা বেঁচে গেলাম। এখন আমরা c সমান এত, c এর মান বের করিনি, এটা একটু কষ্ট করে বের করতে হবে। তাহলে c এর মান বের করার জন্য 12x কে ভেঙে 7x আর 5x করলাম, কারণ 7 আর 5 গুণ করলে আবার 35 পাওয়া যাবে। তাহলে 12 কে ভেঙে 10 আর 2 করলে হতো না, কারণ 10 আর 2 এ 12 হয় ঠিকই, কিন্তু 10 আর 2 গুণ করলে 35 হয় না। আচ্ছা, একইভাবে 4x কে ভাঙাবো 5x আর 1x, তাহলে 5টা x থেকে একটা x বিয়োগ করলে 4টা x থাকে, আবার এই 5 আর এই 1 গুণ করলে 5 কে 5ই হয়। এখন আমরা এই দুটার মধ্যে কমন নিব, x এখানেও আছে এখানেও আছে, x কমন নিলে থাকে x প্লাস 7, এই প্লাস x তো এখানে চলে গেল, এই প্লাসটা এখানে আসলো, এখানেও 5, 35 এর মধ্যেও 5 আছে, মানে 5 7টা 35, সেই 5 এখানে গেল, 7 এখানে থাকলো। নিচে এই দুটার মধ্যে x কমন আছে, তাহলে x কমন নিলে x প্লাস 5 মাইনাস এখানে আসলো, এই দুটার মধ্যে 1 কমন নিলে x প্লাস 5, এই মাইনাসটা প্লাস হয়ে গেল কারণ ব্র্যাকেটের বামে মাইনাস আছে। খেয়াল করে দেখো এই দুটো একই, এই দুটো একই, আমরা এক জায়গায় নিলাম।
আর ব্র্যাকেটের বাইরে ছিল এক্স প্লাস 5, এইগুলো ব্র্যাকেটের বাইরে থেকে ঘুরিয়ে এনে আরেকটা ব্র্যাকেটের ভিতরে নিলাম। আবার এখানে এক্স প্লাস 5, এখানে এক্স প্লাস 5, এই দুটার মধ্যে এখানে একটা কমন নিলাম। আর বাইরে ছিল এক্স মাইনাস 1, এই এক্স মাইনাস 1 ব্র্যাকেটের বাইরে থেকে ঘুরিয়ে এনে আরেকটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। এখন এখানে এক্স প্লাস 5 এক্স প্লাস 5 কেটে দেওয়া যাচ্ছে, কেটে দিলে যেটা থাকে এটাই হলো সি এর মান। তাহলে আমরা এখন বি আর সি এর মান বের করে নিয়েছি। বি এর মান এবং সি এর মান, বি এর মান তো খ নাম্বারে বের করেছি, সি এর মান তো এক্ষুনি আমরা এটা পেলাম। তাহলে এখন এই বি না লিখে বি এর মান লিখলাম, সি না লিখে সি এর মান লিখলাম। তবে কোন মান? যেটা বের করা হয়েছে সেই মান। যেটা উদ্দীপকে দেওয়া রয়েছে সেটা লিখলে কিন্তু আরো অনেক বেশি লিখতে হবে। আচ্ছা, এরপরে ভাগ এইদিকে যা আছে তাই আমরা লিখব, কিন্তু এখানে আমাদের 9 এর জায়গায় 3 স্কয়ার দিলে সূত্রের সাথে মিলে যাচ্ছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রের সাথে মিলে যাচ্ছে। এখন আমরা এইদিকে যা আছে ঠিক তাই লিখলাম। এখানে আমাদের ভাগের জায়গায় গুণ আনলাম, নিচেরটা উপরে উঠলো, উপরেরটা নিচে নেমে গেল। এখন আমরা এইদিকে সব লিখবো পরের লাইনে, কিন্তু এটা আমরা সূত্রের মতো করে ভাঙালাম। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এইভাবে সাজিয়ে লিখলাম। এখন দেখো তো কাটাকাটি করা যায় কিনা। এক্স প্লাস 3 এক্স প্লাস 3 কেটে দিলাম, এক্স প্লাস 7 এক্স প্লাস 7, এই দুটা আর কাটা যাচ্ছে না। উপরে কিচ্ছু নাই মানে 0 হয়ে যায়নি, 1 হয়েছে, আর নিচে তো এইটা রয়েই গেল। তাহলে 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3, এই ব্র্যাকেট দিলেও দিতে পারো, তবে না দেওয়াটাই ভালো যেহেতু প্রয়োজন নাই। তাহলে এটাই হলো ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। ব্র্যাকেটে লিখে দেব প্রুভড বা শোড বা প্রমাণিত। তাহলে এখন একটা হোমওয়ার্ক করো যে সরল করতে যোগ নাকি গুণ কোনটির কাজ আগে করতে হয়, এই কথাটা লিখে পাঠাও। আর সেই সাথে আমাদের চ্যাপ্টার 5 পুরোটাই শেষ হয়ে গেল। আমরা শীঘ্রই চ্যাপ্টার 6 শুরু করব, অনেক দেরি হয়ে গেছে, আমাদের দ্রুত কাজগুলো শেষ করতে হবে। গুড বাই চ্যাপ্টার 5, ওয়েলকাম চ্যাপ্টার 6।